আমরা যদি এরকম এই সেন্টেন্সগুলোকে WH ইউজ করে করতে চাই তাহলে আমরা কি লিখবো? আমরা লিখলাম What do you have? এর অর্থ কি? তোমার কি আছে? তোমার কি আছে? আমরা লিখলাম যে Where do they have problems? Problems. তাদের কোথায় সমস্যা আছে? তাদের কোথায় সমস্যা আছে? When do you have work? তোমার কখন কাজ আছে? When do you have meeting? তোমার কখন মিটিং আছে? Okay. Why do I have consciousness? আমার কেন সচেতনতা আছে? ওকে, তাহলে আমরা WH ইউজ করলাম what do you have তোমার কি আছে, what do they have, what do you have তোমার কি আছে, অথবা তোমাদের কি আছে, what do they have তাদের কি আছে, what do I have আমার কি আছে, what do we have আমাদের কি আছে, where do you have problems তোমার কোথায় সমস্যা আছে, where do they have problems তাদের কোথায় সমস্যা আছে, where do I have problems আমার কোথায় সমস্যা আছে, where do we have problems আমাদের কোথায় সমস্যা আছে, when do you have problems কখন তোমার সমস্যা আছে, when do they have problems কখন তাদের সমস্যা আছে, when do I have problems কখন আমার সমস্যা আছে। আমরা জানি হাউ দ্বারা কিভাবে বোঝায়, তাহলে আমরা WH ইউজ করি, আমরা you can make different sentences in different ways, and if we practice by using these have verb or be verb in different ways, we can make our accent clear, and this will help us to be expert in speaking. And practice is very important for everyone. If we do regular practices, then inshallah we can solve our problems. So regular practice is very important for any student. আমরা আজকে ভার্বের নিয়ম শিখলাম যে have মানে হচ্ছে থাকা, I have আমার আছে, we have আমাদের আছে, you have তোমার আছে, they have তাদের আছে। I have a problem আমার একটা সমস্যা আছে, I have a book আমার একটা বই আছে, we have many books আমাদের অনেক বই আছে, we have many properties আমাদের অনেক সম্পদ আছে, they have many players তাদের অনেক খেলোয়াড় আছে, they have many fields তাদের অনেক মাঠ আছে, they have many footballs তাদের অনেক ফুটবল আছে। Do you have problems তোমার কি সমস্যা আছে, don't you have problems তোমার কি সমস্যা নেই, don't they have problems তাদের কোনো সমস্যা নেই। আর আমাদের মনে রাখতে হবে, you have to keep in mind that we are trying to make this sentence negative and interrogative in American English, আমরা আমেরিকান ইংলিশের মাধ্যমে আমরা এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, আর জাস্ট আমরা ব্রিটিশ ইংলিশে যদি নেগেটিভ করতে চাই হ্যাভ এর পরে নট বসালে আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমার কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ড, আমার কোনো শিক্ষক নেই, আই হ্যাভ নো টিচার, আমাদের কোনো শিক্ষক নেই, উই হ্যাভ নো টিচার্স, আমাদের কোনো সমর্থনকারী, উই হ্যাভ নো সাপোর্টার্স। ওকে লার্নার্স, আমরা আজকে হ্যাভ ভার্বের নিয়ম আলোচনা করলাম, আমরা নেক্সট ক্লাসে has এর নিয়ম আলোচনা করব। আচ্ছা, এখন আমরা প্রনাউন্সিয়েশন শিখব। have ভার্বের অসংখ্য নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, আমরা জানি যে CONSCIOUS এটা হচ্ছে কনশাস, কনশাস মানে হচ্ছে সচেতন, আর অ্যাওয়ার্ড মানেও সচেতন, অ্যাওয়ার্ড মানেও সচেতন। আমরা এটা নাউন জানি, কনশাসনেস মানে সচেতনতা, আর হচ্ছে অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, আমরা সিরিয়াসনেসও আমরা বলতে পারি সচেতনতা। আমরা জানি যে HAV সাধারণত এর উচ্চারণ হচ্ছে হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে থাকা, হ্যাভকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। আমরা এর আগে উচ্চারণ শিখেছি CAV হচ্ছে খেভ, এটা উচ্চারণ হচ্ছে খেভ মানে হচ্ছে গুহা। ওকে, PAV হচ্ছে পেভ, পেভ মানে হচ্ছে আমরা জানি পেভ দ্য ওয়ে মানে হচ্ছে পথ প্রশস্ত করা, আমরা এটা বলতে পারি হচ্ছে
ওয়েভ আমরা WRV ওয়েভ ওয়েভ মানে হচ্ছে ওয়েভ মানে হচ্ছে ঢেউ আমরা জানি আমরা pavement মানে হচ্ছে ফুটপাথ okay dear learners, today we have discussed the rules of have verb. The rule of have verb is very important, and we will try to make different sentences by using have verb. Inshallah, in my next class, I will try to discuss the rules of has. In our practical life and day-to-day life, every day we will try to have conversations with our friends, with our relatives, or with our teachers, and regular practice is very important for us. This can play a very great role for us to be expert in speaking. Inshallah, I think that you will be benefited from my classes, and you will try to follow my Facebook page and subscribe my YouTube channel. Please, I request you to watch the full videos of my classes. After full class today, inshallah, and I think that you can be benefited from my classes. Dear learners, that's all for today. Please keep us in your prayer. May Allah keep all of us safe and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.